আজকে আমরা আলোচনা শুনব এক মুসলিমের উপর অপর মুসলিমের ৬টি হক বা অধিকার। ইসলামের ভিত্তিতে মুসলিম হওয়ার কারণে একজন মুসলিম অপর মুসলিমের উপর ৬টি হক বা অধিকার পেয়ে থাকে। শুধুমাত্র ইসলামের ভিত্তিতে, ইসলামের ব্যানার উপর মুসলিম হওয়ার কারণে, আমি এবং আপনি মুসলিম হওয়ার কারণে আপনার উপর আমি ৬টি হক এবং অধিকার পেয়ে থাকি, আমার উপর আপনি ৬টি হক এবং অধিকার পেয়ে থাকেন। এবং এই মর্মে যদি আমরা কোরআনুল কারীমের ৪৯ নম্বর সূরা হুজুরাতের ১০ নম্বর আয়াতের দিকে লক্ষ্য করি, আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন পরস্পরের ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা পরস্পরের সাথে সমঝোতা করে নাও, পরস্পরের জন্য কল্যাণকামী হও, একজন আরেকজনের দুঃখে সুখে তার পাশে গিয়ে দাঁড়াও, সুলাহ করো, সন্ধি করে নাও। এটা এক মুসলিমের উপর আরেক মুসলিমের অধিকার বা হক। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ তাআলাকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হতে পারো। কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন এক মুমিনের উপর আরেক মুমিনের হক, এক মুসলিমের উপর আরেক মুসলিমের অধিকার, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। যদি আমরা কোরআনুল কারীমের ৪ নম্বর সূরা নিসা এর ৩৬ নম্বর আয়াতের দিকে লক্ষ্য করি, আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কাউকে শরীক করো না। গোলামি কার করব? গোলামি আল্লাহর করব, তার সাথে কাউকে শরীক করা যাবে না। ওয়া লা তুশরিকু বিহি শাইআ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পারস্পরিক কিছু অধিকার এবং হকের কথা বললেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, পিতামাতার সাথে ভালো আচরণ করো। ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এবং নিকট আত্মীয়দের সঙ্গে, ওয়াল ইয়াতামা, ইতিমদের সাথে, ওয়াল মাসাকিন, মিসকিনদের সঙ্গে সৎ ব্যবহার করো। ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল। আল্লাহ তাআলা বলেন, তোমার নিকটবর্তী প্রতিবেশী এবং দূরবর্তী প্রতিবেশী, ওয়াস সাহিবি বিল জামবি, তোমার সাথী সঙ্গী, ফকির, মিসকিন, এতিম, অসহায়, মুসাফির, ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম, এবং তোমার অধীনস্থ যারা, সবার সাথে সৎ ব্যবহার করো, সবার সাথে ভালো আচরণ করো। এটা এক মুসলিমের উপর আরেক মুসলিমের অধিকার, এক মুমিনের উপর আরেক মুমিনের অধিকার, এক মুমিনের কাছে আরেক মুমিন এই হক এবং অধিকার পেয়ে থাকে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারী এবং দাম্ভিকদেরকে পছন্দ করেন না। অহংকারী যারা দাম্ভিক, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না। প্রিয় ভাইরা আমার, এইখানেও দেখলাম পারস্পরিক কিছু হক এবং অধিকারের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন। সর্বোপরি আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে এক মুসলিমের উপর আরেক মুসলিমের হক এবং অধিকার। এই মর্মে সহিহ মুসলিমের 2162 নম্বর হাদিস এবং বুখারী শরীফের 1200
60 নম্বর হাদিসের দিকে যদি আমরা আলোকপাত করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুসলিমের উপর আরেক মুসলিমের 6টি হক এবং অধিকার নিয়ে আলোচনা করেছেন। ইসলামের ফাউন্ডেশন, ইসলামের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, মহাব্বত, সুশৃঙ্খল পরিবেশ এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ আচরণ কিভাবে সৃষ্টি হবে, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেসেজগুলো জাতির সামনে পেশ করেছেন। হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال হকুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, এক মুসলিমের উপর আরেক মুসলিমের 6টি হক এবং অধিকার রয়েছে। কিলা মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, নবীজি সেই হক 6টি কি কি? রাসূল, এক মুসলিমের উপর আরেক মুসলিমের যে 6টি হকের কথা আপনি বললেন, সেই 6টি হক কি কি? রাসূল বলেন, ক্বালা ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, এক নাম্বার, ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন এক মুসলিম আরেক মুসলিমের সঙ্গে সাক্ষাৎ হবে, সাক্ষাতের প্রথম বাক্য হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা হক, এটা অধিকার। এক মুসলিম আরেক মুসলিমকে সালাম দিবে, সালাম বিনিময় হবে, এটা অধিকার। ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন কোন মুসলিমের সঙ্গে সাক্ষাৎ হয় তখন তাকে সালাম করো, সালাম দাও। এটা তোমার কাছে তোমার অপর মুসলিম ভাই হক এবং অধিকার পেয়ে থাকে। ইযা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি ওয়া ইযা দাআকা ফাজিবহু, দ্বিতীয় নম্বর, যখন তোমাকে দাওয়াত করে তুমি তার দাওয়াত গ্রহণ করে নাও। ওয়া ইযা ইস্তানসাহাকা ফানসাহ লাহু, 3 নম্বর, তোমার কোন মুসলিম ভাই যদি তোমার কাছে সুপরামর্শ চায়, সৎ পরামর্শ চায়, কল্যাণের পরামর্শ, সুন্দর পরামর্শ, সুপরামর্শ তাকে দাও। 3 নম্বর, তোমার কাছে কোনো পরামর্শ চাইলে তুমি তাকে সৎ পরামর্শ দাও, সুউপদেশ দাও। ইযা ইস্তানসাহাকা ফানসাহ লাহু, যদি তোমার কাছে পরামর্শ চায় তুমি তাকে সুপরামর্শ দাও। ওয়াইদা আতাসা ফাহামিদাল্লাহ ফাশাম্মিতহু, 4 নম্বর, যদি সে হাসির পরে আলহামদুলিল্লাহ বলে তুমি তার হাসির জবাব ইয়ারহামুকাল্লাহ বলে দাও। 4 নম্বর, কোন মুসলিম হাসির পরে আলহামদুলিল্লাহ বলেছে, তুমি তার হাসির জবাব দিয়ে দাও। 5 নম্বর, ওয়াইদা মারিদা ফাউদহু, 5 নম্বর, যখন তোমার কোনো মুসলিম ভাই অসুস্থ হয়, তার সেবা করার জন্য, তার খোঁজ খবর নেওয়ার জন্য, তার দেখভাল করার জন্য, তাকে দেখার জন্য যাও। ইদা মারিদা ফাউদহু, অসুস্থ হলে তাকে দেখার জন্য যাও। 6 নম্বর, ওয়াইদা মাতা ফাত্তাবিহু, 6 নম্বর, যদি সে ইন্তেকাল করে, মারা যায়, তুমি খবর পাও, তার জানাজা এবং তার দাফনে শরীক হও। প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম সমাজের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, মহাব্বত বাড়বে কিভাবে, সেই হিসাবে মূলনীতি বললেন, তোমরা এই কাজগুলি করো। তোমার কাছে তোমার অপর মুসলিম ভাই এই হক এবং অধিকার পেয়ে থাকে, যদি তোমরা পারস্পরিক এই হক এবং অধিকারগুলি রক্ষা করতে পারো, তাহলে পারস্পরিক সামাজিক ভ্রাতৃত্ববোধ, মহাব্বত বৃদ্ধি পেয়ে যাবে। কয়টি হকের কথা রাসূল বললেন? বলেন, কয়টি হকের কথা বলেছেন? 6। 1 নম্বর, সাক্ষাৎ হইলে সালাম করবে। কি করবে? সাক্ষাৎ হইলে সালাম করবে। 2 নম্বর, দাওয়াত করলে দাওয়াত গ্রহণ করবে। 3 নম্বর, সৎ উপদেশ চাইলে, সুপরামর্শ চাইলে নিজের সাধ্যের জায়গা থেকে সর্বোচ্চটাই চেষ্টা করতে হবে, যাতে করে আমার পরামর্শের দ্বারা সে কল্যাণ কাম হতে পারে। 4 নম্বর, যদি সে হাসির পরে আলহামদুলিল্লাহ বলে, হাসি দেওয়ার পরে তার জবাবে আমি ইয়ারহামুকাল্লাহ বলবো। 5 নম্বর, যদি সে অসুস্থ হয়, আমি খবর পাই, তাকে দেখার জন্য যাব, তার খোঁজ খবর নিব, তার দেখভাল করব। 6 নম্বর, যদি মারা যায়, আমি খবর পাই, তাহলে তার জানাজা এবং দাফনে শরীক হব। প্রিয় ভাইরা আমার, বলেন, এই কাজগুলো যদি আমরা করি
তাহলে পারস্পরিক মহব্বত বাড়বে নাকি বাড়বে না? কথা বলেন। পারস্পরিক সুশৃঙ্খল পরিবেশ এবং পারস্পরিক সুন্দর একটা আবহাওয়া, পরিবেশ, সমাজ গঠন সমস্ত কিছু তৈরি হবে। এই 6টি হক আপনি আমার কাছে পেয়ে থাকেন, আমি আপনার কাছে পেয়ে থাকি, এক মুসলিম আরেক মুসলিমের কাছে পেয়ে থাকে, এক মুমিন আরেক মুমিনের কাছে পেয়ে থাকে। এই 6টি হক এবং অধিকারকে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে ব্যাখ্যা বিশ্লেষণের সাথে কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমরা শুনবো ইনশাআল্লাহুল আজিজ। প্রিয় ভাইয়ের আমার, 6টির প্রথম নম্বর হচ্ছে ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি। যখন তোমার মুসলিম ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হবে, সাক্ষাতে তোমার প্রথম বাক্যই হচ্ছে, প্রথম কথা, প্রথম কালিমা হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে আমরা সালাম নিয়ে আলোচনা শুনবো। 6টির প্রথম নম্বর হচ্ছে সালাম। প্রিয় ভাইয়ের আমার, এই সালাম নিয়ে আজকে আমরা 8টি পয়েন্টে আলোচনা শুনবো। কয় পয়েন্টে? 8টি পয়েন্ট। 1 নম্বর, সালামের তাহকিক, সালামের শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ, সালাম কাকে বলে, সালামের তাহকিক। 2য় নম্বর, সালামের সূচনা, সালাম কোত্থেকে কবে সূচনা হয়েছে। 3য় নম্বর, সালামের গুরুত্ব। 4 নম্বর, সালামের ফজিলত। 5 নম্বর, সালামের আদব। 6 নম্বর, সালামের বিধান। 7 নম্বর, মুসাফাহা। 8 নম্বর, মুআনাকা। ইনশাআল্লাহুল আজিজ এই সালামের উপর আমরা 8টি পয়েন্টে আলোচনা শুনবো। প্রথম নম্বর, সালাম কাকে বলে, সালাম কি? সালাম আরবি শব্দ। সালামের শাব্দিক অর্থ হচ্ছে শান্তি, নিরাপত্তা, সুশৃঙ্খল পরিবেশ। মহাশান্তি, মহা সুশৃঙ্খল পরিবেশকে সালাম বলা হয়। সালাম এমন এক শব্দ, কোরআনুল কারীমে এই সালাম শব্দ 41 বার এসেছে। কয়বার এসেছে? 41 বার এসেছে। সবচেয়ে মজার বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক যতগুলো নাম রয়েছে, গুণবাচক নাম সমূহের মধ্যে একটি নাম হচ্ছে সালাম, আসসালামুল মুমিন। একটি নাম হচ্ছে সালাম। এজন্য সমাজে মানুষের নাম রাখা হয় আব্দুস সালাম। কি বলেন? নাম রাখা হয় কি হয় না? তাহলে সালাম এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নাম সমূহের একটি নাম। আল্লাহ তাআলার গুণবাচক নাম সমূহের একটি নাম যখন সালাম, তখন এটা এই অর্থে আসে, সালাম মানে নিরাপত্তা প্রদানকারী। আমার আপনার নিরাপত্তা প্রদানকারী কে? আরো জোরে বলেন কে? আমার আপনার নিরাপত্তা প্রদানকারী মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। এবং সালামের আরেক অর্থ হচ্ছে শান্তিময় পরিবেশ প্রদানকারী। আমাদের সকলকে মহা শান্তিময় পরিবেশ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদান করে থাকেন, দান করে থাকেন। সালামের আরেক অর্থ হচ্ছে, সালাম মানে ত্রুটি মুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন যাবতীয় সমস্ত ত্রুটির ঊর্ধ্বে। সালামের আরেক অর্থ হচ্ছে যার কোনো ক্ষয় নেই, যিনি অনন্ত অনাদি ছিলেন, আছেন এবং থাকবেন। যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, যার কোনো ক্ষয় নেই। এই অর্থে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নাম আসসালাম। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই গুণবাচক নাম মহা শান্তি, মহা সুশৃঙ্খল, মহা শৃঙ্খলা। বিধায় এই সালামের মহাবাণী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলা মানে যাকে আমি সালাম দিলাম তার জন্য সর্বোচ্চ শান্তি এবং নিরাপত্তা কামনা করলাম। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আমি তাকে সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তার মানে আমি তার জন্য শান্তি এবং মহা শান্তি কামনা করলাম।